আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভারতের এমন একটি প্রজেক্ট বা প্রকল্পের কথা বলবো যার মাধ্যমে ভারতের মহাসড়কের মানুষ ছাড়া রেল ক্রসিংগুলিতে মোট 208টি রেল ওভার ব্রিজ এবং আন্ডার সেতু বা ব্রিজ তৈরি করা হবে এবং ব্রিটিশ আমলের প্রায় 1500টিরও বেশি জরাজীর্ণ ব্রিজ বা সেতুকে পুনরায় সচল এবং পুনঃপ্রতিস্থাপন করা হবে। 4 মার্চ 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেতু ভারতম নামে প্রকল্প বা প্রজেক্ট চালু করেন, যার লক্ষ্য ছিল 2019 সালের মধ্যে সমস্ত মহাসড়ক রেল ক্রসিং মুক্ত করা। রেল ক্রসিংগুলিতে ঘন ঘন দুর্ঘটনা এবং প্রাণহানি রোধ করার জন্য এই প্রকল্প চালু করেন। এর মধ্যে 208টি রেলওয়ে ওভারব্রিজ এবং আন্ডারব্রিজ তৈরিতে প্রায় 20,800 কোটি টাকা খরচে রেলওয়ে লেভেল ক্রসিংগুলি তৈরি হবে। 208টি রেলওয়ে ওভারব্রিজের মধ্যে 33টি অন্ধ্রপ্রদেশে, 12টি আসামে, 20টি বিহারে, 5টি ছত্তিশগড়ে, 8টি গুজরাটে, 10টি হরিয়ানাতে, 5টি হিমাচল প্রদেশে, 11টি ঝাড়খণ্ডে, 17টি কর্ণাটকে, 4টি কেরলে, 6টি মধ্যপ্রদেশে, 12টি মহারাষ্ট্রে, 4টি উড়িষ্যায়, 10টি পাঞ্জাবে, 9টি রাজস্থানে, 9টি তামিলনাড়ুতে, 2টি উত্তরাখণ্ডে, 9টি উত্তরপ্রদেশে এবং 22টি পশ্চিমবঙ্গ রাজ্যে তৈরি হবে। তাছাড়া প্রায় 30,000 কোটি টাকা ব্যয়ে পুরনো এবং জরাজীর্ণ 1050টিরও বেশি সেতু ঠিক করা হবে। এর জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় নয়ডা ইউপি ভারতীয় একাডেমি ফর হাইওয়ে ইঞ্জিনিয়ারে একটি ভারতীয় সেতু ব্যবস্থাপনা সিস্টেম বা IBMS প্রতিষ্ঠা করা হয়, যার উদ্দেশ্য ছিল মোবাইল ফোন ব্যবহার করে ভারতের জাতীয় মহাসড়কের সমস্ত সেতু বা ব্রিজের অবস্থার সমীক্ষা এবং ঠিক করা। রেল ক্রসিং ছাড়াও মহাসড়কগুলি নিশ্চিত করতে 50,000 কোটি টাকার সেতু ভারতম প্রকল্প বা প্রজেক্ট চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো।